নমস্কার বন্ধুরা, শ্রোতা বন্ধুদের গল্পে ঢেউয়ে ঢেউয়ে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। যারা আমার চ্যানেলটি শুনছেন, কমেন্ট করছেন, পছন্দ করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। কিন্তু যারা গল্প শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাদেরকে আমার বিনীত অনুরোধ তারা যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। আজকের গল্প পড়ব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জলসা ঘর। ভোর ৩টার সময় নিয়মিত শয্যা ত্যাগ করিয়া বিশ্বম্ভর রায় ছাদে পায়চারি করিতেছিলেন। পুরাতন খানসামা অনন্ত গালিচার আসন ও তাকিয়া পাথিয়া ফর্সি ও তামাক আনিবার জন্য নিচে চলিয়া গেল। বিশ্বম্ভর চাহিয়া একবার দেখিলেন, কিন্তু বসিলেন না। নত শিরে যেমন পদচারণা করিতেছিলেন তেমনই করিতে থাকিলেন। অদূরে রায়বাড়ির কালী মন্দিরে তলদেশে শুভ্র স্বচ্ছ সলিলা গঙ্গা ক্ষীণ ধারায় বহিয়া চলিয়াছে। আকাশের পূর্ব দক্ষিণ কোণে শুকতারা ধকধক করিয়া জ্বলিতেছিল। পশ্চিম দক্ষিণ কোণে ওই তারাটির সহিত যেন দীপ্তির প্রতিযোগিতা করিয়াই এই অঞ্চলের হালে বড়লোক গাঙ্গুলিবাবুদের প্রসাদ শিখরে বহু শক্তি বিশিষ্ট একটি বিজলি বাতি অকম্পিতভাবে জ্বলিতেছিল। ঢং ঢং করিয়া গাঙ্গুলিবাবুদের ছাতে ৩টার ঘড়ি এতক্ষণে পেটা হইল। পূর্বে ২০০ বর্ষ ধরিয়া এ অঞ্চলে ঘড়ি বাজিত রায়বাবুর বাড়িতে। এখন আর বাজে না। এখন বিশ্বম্ভরবাবুর ঘুম ভাঙে অভ্যাসের বশে এবং পাড়াবতের গুঞ্জনে। শুকতারা আকাশে দেখা দিলেই উহাদের কলরব শুরু হয়। ভোরের বাতাসের সঙ্গে একটি অতি মিষ্ট গন্ধ ভাসিয়া আসিতেছে। বসন্ত সমারোহ করিয়া রায়বাড়িতে আর আসে না। তাহার পাদ্য অর্ঘ্য দিবার মতো শক্তিও রায়বংশের নাই। মালির অভাবে ফুলের বাগান শুকাইয়া গিয়াছে। আছে মাত্র কয়েকটা বড় গাছ, মুচকুন্দ, বকুল, নাগেশ্বর, চাপা। সেগুলিও এই বংশেরই মতো শাখা প্রশাখাহীন। এই প্রকাণ্ড ফাটল ধরা প্রাসাদখানার মতোই জীর্ণ। সত্য সত্যই কয়েকটা গাছের কাণ্ডের মধ্যে গহ্বরও দেখা দিয়েছে। সেই জীর্ণ শাখার প্রান্তে বসন্ত দেখা দেয় না। গাছগুলি বসন্তকে ধরিবার চেষ্টা করে কে জানে। আস্তাবল হইতে ঘোড়া ডাকিয়া উঠিল। ফরসির মাথায় কলিকা বসাইয়া নলটি হাতে ধরিয়া অনন্ত খানসামা ডাকিল, হুজুর। বিশ্বম্ভরবাবুর চমক ভাঙিল। বলিলেন, হুঁ। ধীরে ধীরে গালিচায় বসিতেই অনন্ত নলটি তাহার হাতে আগাইয়া দিল। নিচে ঘোড়াটা আবার ডাকিয়া উঠিল। নলে ২-১টা মৃদু টান দিয়া বিশ্বম্ভরবাবু বলিলেন, মুচকুন্দ ফুল ফুটতে আরম্ভ হয়েছে। শরবতের সঙ্গে দিবি আজ থেকে? মাথা চুলকাইয়া অনন্ত বলিল, আজ্ঞে পাকেনি এখনো পাপড়িগুলো।
ওদিকে আস্তা বলে ঘোড়াটা অসহিষ্ণুভাবে ডাকিয়া উঠিতেছিল। একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রায় ঈষৎ বিরক্তি ভরেই বলিলেন, নিতে বেটার কি বুড়ো বয়সে ঘুম বাড়ছে নাকি? যা দেখি নিতেকে ডেকে দে, তুফান ছটফট করছে, ডাকছে, শুনছিস না? তুফান এই ঘোড়ার নাম। রায়বাড়ির 9টি আস্তাবলের মধ্যে এই একটি ঘোড়া অবশিষ্ট আছে। বৃদ্ধ তুফান 25 বৎসর পূর্বের অসম সাহসী জোয়ান বিশ্বম্ভর রায়ের দুর্দান্ত বাহন। সেকালে কেন, 2 বছর পূর্বেও দেশ দেশান্তরের পথচারী বাদশাহ সড়কের ওপর প্রকাণ্ড সাদা ঘোড়ার পিঠে মাথায় পাগড়ি বাঁধা গৌর বর্ণ বীর বপু অরোহীকে দেখিয়া এদেশের লোককে জিজ্ঞাসা করিত, কে হে উনি? লোকে বলিত, আমাদের রাজা উনি, বিশ্বম্ভর রায়, বড়দারের শিকারী, বাগমারা ওর খেলা। অপরিচিত পথিক সসম্ভ্রমে চোখ তুলিয়া দেখিত সাদা ঘোড়া তাহার অরোহীকে লইয়া দূর দূরান্তরে মিলাইয়া গিয়াছে। দূরে উড়িতেছে শুধু ধুলার একটি কুণ্ডুলি, একটি প্রক্ষিপ্ত ঘূর্ণি যেন পাক দিতে দিতে দিগন্তে মিশাইবার জন্য ছুটিয়াছে। নিত্য নিয়মিত দুর্দান্ত তুফান বিশ্বম্ভর রায়কে লইয়া ভোরে বাহির হইত। 2 বৎসর পূর্বে যেদিন মহাজন গাঙ্গুলিরা সমারোহ করিয়া গ্রামে গ্রামে ঢোল শহরত দ্বারা দখল ঘোষণা করিল, সেদিন হইতে দেখা গেল তুফানের পিঠ সবার শূন্য। নিতাই সহিস মুখেই লাগাম ধরিয়া তুফানকে টহল দিয়া ঘোরাইয়া আনিতেছে। নায়েব তারাপ্রসন্ন একদিন বলিয়াছিল, আপনার এতদিনের অভ্যেস ছাড়লে শরীর। বিশ্বম্ভরের দৃষ্টি দেখিয়া তারাপ্রসন্ন কথা শেষ করিতে পারে নাই। রায় উত্তর দিয়াছিলেন 2টি কথার। ছি তারাপ্রসন্ন। অনন্ত নিচে যাইতেছিল। বিশ্বম্ভর একবার ডাকিলেন, শোন। অনন্ত ফিরিল। বাবু বলিলেন, নিতাই কাল বলছিল তুফান নাকি দানা পুরো পাচ্ছে না। অনন্ত বলিল, ছোলা এবার ভালো হয়নি। তাই নায়েববাবু বললেন, আবার ফর্সিতে গোটা কয়েক টান মারিয়া বললেন, তুফান কি খুব রোগা হয়ে গেছে? অনন্ত মৃদুস্বরে বলিল, না তেমন কই। কিছুক্ষণ পরে আবার বলিলেন, দানা পুরোই দিবি বুঝলি, নায়েবকে আমার নাম করে বলবি, যা তুই নিতাইকে ডেকে দে। অনন্ত চলিয়া গেল। তাকিয়ার উপরে ঠেস দিয়া ঊর্ধ্বমুখে বিশ্বম্ভর বাবু আকাশের দিকে চাহিয়া রহিলেন। 9টা পাশে পড়িয়া আছে। আকাশের তারাগুলি একের পর এক নিবিয়া আসিতেছিল। বিশ্বম্ভর অন্যমনস্ক বোধ করি আপনার প্রশস্ত বুকে হাত বুলাইতে আরম্ভ করিলেন। 1 2। প্রথম দিন তুফানের পিঠে সওয়ার হইতে গেলে এই পাঁজরাখানাতেই ধাক্কা লাগিয়াছিল। সেদিনের সে কি রূপ তুফানের, সে কি দুর্দান্ত পোনা। শান্ত হইত সে শুধু বাজনার শব্দে। বাজনা বাজলে সে কখনো বেতালা পা ফেলে নাই। ঘাড় বাঁকাইয়া সে কি নৃত্য তাহার। বিশ্বম্ভরবাবু উঠিয়া পড়িলেন। অতীতের স্মৃতি তারকা রাজির মতো বুকের আকাশে রায়বংশের মর্যাদার ভাস্কর প্রভায় ঢাকা পড়িয়া থাকে। আজ মমতার ছায়ায় সে ভাস্করে অকস্মাৎ সর্বগ্রাসী গ্রহণ লাগিয়া গেল। স্মৃতির উজ্জ্বলতম তারকা তুফান সে আকাশের সর্বাগ্রে জলজল করিয়া ফুটিয়া উঠিল। আজ 2 বৎসর তিনি নিচে নামেন নাই। 2 বৎসর পরে তুফানকে দেখিতে ইচ্ছে হইল। খড়ম জোড়াটা পায়ে দিয়া রায় দোতলায় নামিলেন। চক মেলানো বাড়ির সুপরিসর সুদীর্ঘ বারান্দা রায়ের বলিষ্ঠ পদের খড়মের শব্দে মুখরিত হইয়া উঠিল। বারান্দায় সারি সারি গোল থামের মাথায় খড়খড়ি হইতে সচকিত কতগুলো চামচিকা ফরফর করিয়া উড়িয়া গেল। এ পাশে অন্ধকার তালাবন্ধ ঘরগুলার ভিতরেও চামচিকার শব্দ পাওয়া যাইতেছিল। ছাদের সিঁড়ির পাশেই বিছানা ঘর। তুলার টুকরা বারান্দায় পড়িয়া আছে। তাহার পরই একটা দুর্গন্ধ।
এটা ফরাস ঘর, জাজিম শতরঞ্জি গালিচা থাকে, বোধহয় কিছু পচিয়া থাকিবে। পরের ঘরটায় চামচিকার পক্ষতারণের শব্দের সঙ্গে ঝুনঝান শব্দ উঠিতেছে। বাতিঘর এটা, বেলোয়ারি ঝড়ের কলমগুলি বোধহয় দুলিতেছে। ইহার পরই এপাশের কোণের ঘরটি ছিল ফরাস বর্দারের। এই সমস্ত জিনিসের ভার ছিল তাহার উপর। ঘরখানা শূন্য পড়িয়া আছে। পূর্বমুখে রায় মোড় ফিরিলেন। পত্তনিদার মহল এটা। রায়দের দপ্তরে বিভিন্ন জেলার বড় বড় ধনী পত্তনিদার ছিল। 500 হইতে 5,000 টাকা খাজনা রাখিত। এমন পত্তনিদারের অভাব ছিল না। তাহারা আসিলে এইখানে তাহাদের বাসস্থান দেওয়া হইত। বারান্দার দেওয়ালে বড় বড় ছবি টাঙানো রহিয়াছে। মুখ তুলিয়া রায় একবার চাহিলেন। প্রথমখানার ছবি নাই, কাঁচ নাই, শুধু ফ্রেমখানা ঝুলিতেছে। দ্বিতীয়খানার কাঁচ নাই, তৃতীয়খানার স্থান শূন্য। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রায় আবার নতমুখে চলিলেন। ওপরে কড়ির মাথায় পায়রাগুলি অবিরাম গুঞ্জন করিতেছে। পূর্ব মুখে বারান্দার প্রান্তে সিঁড়ি। সিঁড়ি বাহিয়া রায় নিচে আসিয়া নামিলেন। 2 বৎসর পর আজ আবার তিনি নিচে নামিলেন। সেরেস্তাখানার সারি সারি ঘরে রায়বংশের রাশি রাশি কাগজ বোঝাই হইয়া আছে। 7 রায়ের ইতিহাস। বিশ্বম্ভর রায় জমিদার রায়বংশের 7ম পুরুষ। অন্ধকারের মধ্যে রায় ঈষৎ হাসিলেন। তার মনে পড়িল রায়বংশের আদিপুরুষের কথা তিনি নাকি বলিতেন, মা লক্ষ্মীকে বানতে হলে মা সরস্বতীর দয়া চাই। কাগজের ওপর কালির গুটির শেকল, ও বড় কঠিন শেকল। হিসেব নিকেশের শেকল ঠিক রেখো, চঞ্চলার আর নড়বার ক্ষমতা থাকবে না। তিনি ছিলেন নবাব দরবারের কানুনগো। কাগজ কলম কালি সবই ছিল, কিন্তু মা লক্ষ্মী চলিয়া গিয়াছেন। বারান্দার শেষ প্রান্তে একটা কুকুর কোথায় অন্ধকারে শুইয়াছিল। সেটা ঘেউ ঘেউ শব্দে চিৎকার করিয়া উঠিল। রায় গ্রাহ্য করিলেন না, অগ্রসর হইয়া চলিলেন। কুকুরটার ঘেউ ঘেউ থামিয়া গেল। সে লেজ নাড়িয়া বার বার ঘুরিয়া ঘুরিয়া রায়কে প্রদক্ষিণ করিতে করিতে তাহার সহিত চলিতে আরম্ভ করিল। কুকুরটা শখ করিয়া কেউ পোষে নাই। রায়বাড়ির উচ্ছিষ্ট ভোজি কুকুরের সন্ততি কেহ। কাছারির দেউড়ি পার হইয়া দক্ষিণে গোশালা, বামে আস্তাবল, তাহার ওদিকে দেবতাদের মন্দির। রায় ডাকিলেন, লেতাই। সসম্ভ্রম কণ্ঠের জবাব আসিল, হুজুর। তুফানের উচ্চ রেশা রবে সে জবাব ঢাকিয়া পড়িয়া গেল। ওদিক হইতে একটা হাতির গর্জন শোনা গেল। রায় অগ্রসর হইয়া তুফানের সম্মুখে গিয়ে দাঁড়াইলেন। অস্থিরভাবে পা ঠুকিয়া ডাক দিয়া বৃদ্ধ তুফান শিশুর মতো চঞ্চল হইয়া উঠিল। তাহার মুখে হাত বুলাইয়া রায় বলিলেন, বেটা। তুফান মাথাটা মনিবের হাতে ঘষিতে লাগিল। ওদিকে হাতিটা অস্থির হইয়া উঠিয়াছে। ক্রমাগত ডাকিয়া ডাকিয়া সে পায়ের শিকল ছিঁড়িবার চেষ্টা করিতেছিল। মাহুত রহমত প্রভুর সাড়া পাইয়া উঠিয়া আসিয়া আপনার হাতির নিকটে দাঁড়াইয়াছিল। সে অতি মৃদু অনুযোগের সুরে বলিল, হুজুর, ছোট গিন্নি শিকল ছিঁড়ে ফেলবে। হস্তিনীটির নাম ছোট গিন্নি। বিশ্বম্ভর বাবু মায়ের বিবাহের যৌতুক এই ছোট গিন্নি। তখন নাম ছিল মতি, কিন্তু কর্তা ধনেশ্বর রায় স্বীকার করিয়া ফিরিয়া মতি বলিতে পাগল হইয়া উঠিলেন। মতি একটা চিতাবাঘকে সুরে ধরিয়া পদদলিত করিয়াছিল। মতির প্রতি যত্নের আধিক্য দেখিয়া বিশ্বম্ভরের মা তাহার নাম দিয়াছিলেন সতীন। কর্তা বলিয়াছিলেন, সেই ভালো রায় গিন্নি, ওর নামও থাকুক গিন্নি। বিশ্বম্ভর বাবুর মা বলিয়াছিলেন, শুধু গিন্নি নয়, ছোট গিন্নিও তোমার দ্বিতীয় পক্ষ। রহমতের কথায় বিশ্বম্ভর বাবু তুফানকে ছাড়িয়া ছোট গিন্নির সম্মুখে গেলেন। পিছনে তুফানের অসন্তুষ্ট রেশা রব ধ্বনিত হইয়া উঠিল। রায় ছোট গিন্নিকে বলিলেন, কি গো মা লক্ষ্মী। ছোট গিন্নি আপনার সুরখানি বাঁকাইয়া রায়ের সম্মুখে ধরিল। এইটুকু তাহাতে সওয়ার হইবার জন্য অনুরোধ।
রায় হাতিতে উঠিতেন সুর বাহিয়া। রায় তাহার সুরে হাত বুলাইয়া বলিলেন, এখন নয় মা। ছোটগিন্নি কথা বুঝিল। সে সুরখানি রায়ের কাঁধের ওপর রাখিয়া লক্ষ্মী মেয়েটির মতোই শান্তভাবে দাঁড়াইয়া রহিল। রায় কহিলেন, নিতাই, তুফানকে ঘুরিয়ে নিয়ে আয়। একান্ত সংকোচ ভরে নিতাই বলিল, তুফান আর যাবে না হুজুর, আপনাকে দেখেছে, আপনি সবার না হলে। রায় এ কথার কোনো জবাব দিলেন না। ছোটগিন্নির সুরে হাত বুলাইতে বুলাইতে বলিলেন, লক্ষ্মী মেয়ে, মা আমার লক্ষ্মী মেয়ে। অকস্মাৎ নিস্তব্ধ প্রত্যুষের স্তব্ধতা ভঙ্গ করিয়া বিচিত্র সঙ্গীতে কোথায় ব্যান্ড বাজিয়া উঠিল। সচকিত রায় ছোটগিন্নির সুরখানি নামাইয়া দিয়া সরিয়া আসিয়া বলিলেন, ব্যান্ড বাজে কোথায় রে? নিতাই মৃদুস্বরে জবাব দিলে, গাঙ্গুলি বাড়ির বাবুর ছেলের ভাত। অভ্যাস মতো রায় বলিলেন, তুফান তখন ঘাড় বাঁকাইয়া তালে তালে নাচিতে শুরু করিয়াছে। রায় মৃদু হাসিয়া তাহার নিকট গিয়া দাঁড়াইলেন। পিছনে ছোটগিন্নির পায়ের শিকলও তালে তালে নুপুরের মতো বাজিতেছিল, ঝুমঝুম ঝুমঝুম ঝুমঝুম। রায় দেউড়ির পার হইয়া অন্ধকার পুরীর মধ্যে গিয়া প্রবেশ করিলেন। তাহার মনে পড়িল, এককালে ভোরের নহবতের সঙ্গে এমনই করিয়া নৃত্য নাচিত, একদিকে তুফান, অন্যদিকে ছোটগিন্নি। দোতলায় উঠিয়া তিনি ডাকিলেন, অনন্ত। হুজুর? নায়েবকে ডেকে দে। রায় ছাতে গিয়ে বসিলেন। প্রৌঢ় নায়েব তারাপ্রসন্ন আসিয়া নীরবের সম্মুখে দাঁড়াইতে তিনি বলিলেন, মহিম গাঙ্গুলির ছেলের অন্নপ্রাশন্ন? আগে হ্যাঁ। নিমন্ত্রণপত্র করেছে বোধ হয়। কুণ্ঠিতভাবে তারাপ্রসন্ন বলিল, হ্যাঁ, একখানা গিনি আর থালা, একখানা কাঁসার থালাই পাঠিয়ে দেবে। তারাপ্রসন্ন নীরবে দাঁড়াইয়া রইলেন। প্রতিবাদ করিবার সাহস তাহার ছিল না, কিন্তু ব্যবস্থাও বেশ মনঃপূত হয় নাই। রায় বলিলেন, মোহর একখানা আমার কাছ থেকে নিয়ে যেও। নায়েব চলিয়া গেল। রায় নীরবে বসিয়া রহিলেন। অনন্ত আসিয়া কলিকা পাল্টাইয়া দিয়া নলটি ধরিয়া বলিল, হুজুর। রায় অভ্যসম্মত হাতটি বাড়াইয়া দিলেন। তারপর বলিলেন, ছোটগিন্নির পিঠের গদি, জাজিম, ঘণ্টা বের করে দিবি। নায়েব যাবেন গাঙ্গুলি বাড়ি লোকৌত দিতে। 3 পুরুষ ধরিয়া রায়রা করিয়াছিলেন সঞ্চয়, চতুর্থ পুরুষ করিয়াছিলেন রাজত্ব, পঞ্চম ও ষষ্ঠ পুরুষে করিলেন ভোগ ও ঋণ, সপ্তম পুরুষ বিশ্বম্ভরের আমলেই রায়বাড়ির লক্ষ্মী, সে ঋণ সমুদ্রে তলাইয়া গেল। বিশ্বম্ভর লক্ষ্মীহীন দেবরাজের মতো শুধু বসিয়া বসিয়া দেখিলেন। শুধু এইমাত্র নয়, রাজবংশ এই সপ্তম পুরুষের নির্বংশ হইয়া গেল। জেলার জজ কোর্ট ও হাইকোর্টের বিচারের নির্দেশ মতো রায়বংশের লক্ষ্মী তখন ঝাঁপি হাতে দুয়ারে দাঁড়াইয়াছেন, অপেক্ষা মাত্র প্রিভি কাউন্সিলের আদেশের। পুত্রের উপনয়ন উপলক্ষে বিপুল উৎসবে রাজবাড়ি মুখরিত হইয়া উঠিল। দান, ভোজন, বিলাস ব্যাসন চলিয়াছিল পূর্ণিমার জোয়ারের মতো। তারপরই পড়িল ভাটা। ভাটার টানে রায়বংশের সমস্ত প্রবাহটুকু নিঃশেষ হইয়া গেল। 7 দিনের দিন বিলাস হইয়া উঠিল 20। বাড়িতে কলেরা দেখা দিল। তারপর 7 দিনের মধ্যে রায়গিন্নি, 2 পুত্র কন্যা, কয়েকজন আত্মীয় সব শেষ হইয়া গেল। শুধু বিশ্বম্ভর রায় বিন্ধ্যগিরির অগস্ত প্রত্যাবনের প্রতীক্ষার মতো নত শিরে মৃত্যুর অপেক্ষা করিয়া বসিয়া রহিলেন। ভুল বলা হইল। মৃত্যুর প্রতীক্ষা সেই দিন হইতে করিয়াছিলেন কিনা কে জানে, কিন্তু নতশির সেদিনও তিনি হন নাই। নতশির হইলেন আরও 2 বৎসর পরে, প্রিভি কাউন্সিলের রায় যেদিন বাহির হইল সেই দিন। নতুবা স্ত্রী, পুত্র, কন্যার মৃত্যুর পরও এ বাড়িতে জলসাঘরে বাতি জ্বলিয়াছে, সেতার, সারেং, ঘুঙুর বাজিয়াছে। বিপুল হাস্যধ্বনিতে নিশীথ রাত্রি চকিত চঞ্চল হইয়া উঠিয়াছে। ছোটগিন্নির পিঠে শিকারের হাওদা চড়িয়াছে। তুফান সেদিনও রোষে ক্ষোভে দড়াদড়ি ছিঁড়িয়াছে। যাক, প্রিভি কাউন্সিলের বিচারে রায়বংশের ভূ সম্পত্তি সব চলিয়া গেল। রহিল বাড়ি, ঘর ও লাখরাজের কায়েমি বন্দোবস্তটুকু।
রায়বংশের আদিপুরুষ এইটুকু কাগজের ওপর কালির শিকলে এমন করিয়া বাঁধিয়াছিলেন যে সেটুকুতে হাত দিবার ক্ষমতা কাহারও হইল না। এই বন্দোবস্তেই দেব দেবা চলে। ছোট গিন্নির বরাদ্দ চাল আসে, রহমতের বেতন হয়, মোট কথা এখনও যেটুকু আছে সে সেই বন্দোবস্তেরই কল্যাণে। এখন মাসের প্রথমেই চাল আসে, মাস বরাদ্দ বাদশাভোগ চাল, নিত্য প্রাতে লাখরাজ বিল বন্দোবস্ত দরুন আসে মাছ, ওই বিল হইতেই জলচর পাখির বন্দোবস্তের ফলে আসে পাখি। এ সমস্ত অতীত, কিন্তু স্মরণাতীত নয়। তাই এই জীর্ণ ফাটল ধরা রায়বাড়ির নাম এখনও রাজবাড়ি। শ্রীভ্রষ্ট বিশ্বম্ভর রায়ের নামে এই অঞ্চলের রায় হজুর। সেইটুকু নতুন ধ্বনি গাঙ্গুলিবাবুদের ক্ষোভের কারণ। তাহারা সোনার দেউল তুলিয়াছে মরা পাহাড়ের আড়ালে। পৃথিবী দেখে তাই মরা পাহাড় সোনা দেউলের দিকে কেউ চায় না। তাহাদের দামি মোটরের চেয়ে বৃদ্ধা হস্তিনীর খাতির বেশি। মহিম গাঙ্গুলি ভাবে, মরা পাহাড়ের চূড়ো ভাঙতেই হবে আমায়। ছোট গিন্নির পিঠে ঘণ্টা উঠিতেই সে গরবিনীর মতো গা দোলাইতে আরম্ভ করিল। ঘণ্টা বাজিতে লাগিল, ঢং ঢং ঢং। নায়েব তারাপ্রসন্ন আসিয়া বিশ্বম্ভর বাবুর সম্মুখে দাঁড়াইল। বিশ্বম্ভর বাবু বসিয়াছিলেন অন্ধরের হল ঘরে। এখন এই একখানি ঘরই তিনি ব্যবহার করেন। দেওয়ালে রাজবংশের কর্তাগিনীদের ছবি টাঙানো, সকলেরই গায়ে কালী নামাবলী, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে জপমালা। বিশ্বম্ভরবাবু সেই ছবির দিকে চাহিয়াছিলেন। নায়েবকে দেখিয়া ধীরে ধীরে চোখ ফিরাইয়া ডাকিলেন, অনন্ত, হাত বাক্সটা দে তো। হাত বাক্স হইতে লোহার সিন্দুকের চাবি লইয়া সিন্দুকটি খুলিয়া ফেলিলেন। সিন্দুকের উপরে থাকে রায়বাড়ির ঝাঁপি শোভা পাইতেছিল, নিচের থাকে দুই তিনটি বাক্স। রায় টানিয়া বাহির করিলেন একটি অতি সুদৃশ্য বাক্স। এটি তাহার মিতা পত্নীর গহনার বাক্স। রায় বাক্সটি খুলিলেন। বাক্সটির গর্ভ প্রায় শূন্য। অলঙ্কারের মধ্যে একটি সিথি রহিয়াছে। এই সিথিটি 7 পুরুষের বধূবরণের মাঙ্গলিক সামগ্রী। ওইটা ছাড়া সব কি আছে। পাশের একটি খোপে কয়খানি মোহর। এগুলির কয়খানি রায়গিন্নির আশীর্বাদের মোহর, কয়খানা যুবক বিশ্বম্ভরের পত্নীকে প্রথম উপহার। বিবাহের বৎসরই প্রথম তিনি মহালে যান। নজরানার মোহর হইতে কয়খানা তিনি পত্নীকে উপহার দিয়েছিলেন। তাহারই একখানা লইয়া সাহেবের হাতে নিঃশব্দে তিনি আর তুলিয়া দিলেন। নায়েব চলিয়া গেল। কিছুক্ষণ পর ছোটগিন্নির শব্দ সু উচ্চ হইয়া উঠিল। রায় আসিয়া জানালায় দাঁড়াইলেন। ছোটগিন্নির মাথায় তেল দেওয়া হইয়াছে। ললাটের তৈলসিক্ত অংশটুকু ঘিরিয়া সিঁদুরের রেখা আঁকা। ছোটগিন্নি হেলিয়া দুলিয়া চলিয়াছে। অপরাহ্নে গাঙ্গুলিদের ঝকঝকে মোটরখানা আসিয়া লাগিল রায়বাড়ির ভাঙা দেউড়িতে। গাড়ি হইতে নামিলেন মহিম গাঙ্গুলি নিজে। নায়েব তারাপ্রসন্ন তাড়াতাড়ি বাহির হইয়া সাদরে অভ্যর্থনা করিয়া কহিলেন, আসুন আসুন। অনন্ত দোতলা হইতে ঘটনাটা দেখিয়াছিল। সে তাড়াতাড়ি নিচে আসিয়া রায়বাড়ির খাস বৈঠকখানার দরজাটি খুলিয়া দিয়া চলিয়া গেল। মহিম কহিল, ঠাকুরদা কোথায়? দেখা করব যে। গাঙ্গুলি বংশ চিরদিন রায় দপ্তরের এলাকায় মহাজনী করিয়াছে। মহিমের পিতা জনার্দন পর্যন্ত রায়বাড়ির কর্তাকে বলিয়াছে হুজুর। তারাপ্রসন্ন মহিমের কথায় ভঙ্গিতে অসন্তুষ্ট হইয়া উঠিয়াছিল, কিন্তু মুখে মিষ্টভাবেই বলিল, হুজুর এখনো ওঠেননি, খেয়ে শুয়েছেন। মহিম বলিল, ডেকে তুলতে বলে দিন। তারাপ্রসন্ন শুষ্ক হাসি হাসিয়া বলিল, সে সাহস আমাদের কারণ নেই। আপনি বরং বলে যান আমাকে কি বলতে হবে, আমি বলবো। অসহিষ্ণুভাবে মহিম বলিল, না, আমাকে দেখা করতেই হবে। অনন্ত আসিয়া রূপার গ্লাসে গাঙ্গুলির সম্মুখে শরবত ধরিল। গ্লাসটি লইয়া মহিম অনন্তকে প্রশ্ন করিল, ঠাকুরদা উঠেছেন রে? উঠেছেন, আপনার খবর দিয়েছি। ডাকছেন আপনাকে তিনি। শরবত পান করিয়া মহিম উঠিয়া দাঁড়াইয়া বলিল, বাহ, চমৎকার গন্ধটুকু তো। কিসের শরবত রে? অনন্ত মিথ্যা কথা বলিল।
আগে কাশির মশলা, আমি জানি না ঠিক। দোতলার ঘরের মধ্যে প্রবেশ করিয়া বলিল, কই ঠাকুরদা, আপনি যে খেতে গেলেন না? বিশ্বম্বর হাসিয়া বলিলেন, এসো এসো, বসো ভাই। মহিম বলিল, আমার ভারী দুঃখ হয়েছে ঠাকুরদা। তেমনি হাসিয়া বিশ্বম্বর বলিলেন, বুড়ো ঠাকুরদা বলে ভুলে যাও ভাই, বুড়ো মানুষ, নিয়মের ব্যতিক্রমে দেহে সহ্য হয় না। মহিম বলিল, সে দুঃখ ভুলবো, কিন্তু রাত্রে পায়ের ধুলো দিতেই হবে। বিশ্বম্বর ফর্সি টানার ভানে নীরব রহিলেন। মহিম বলিল, শখ করে লখনৌ থেকে বাইজিয়া নিয়েছি, তাদের গানের কদর আপনি ভিন্ন আমরা বুঝব না। কিছুক্ষণ নীরবে তামাক টানিয়া নলটি রায় রাখিয়া দিলেন। তারপর বলিলেন, শরীর আমার বড় খারাপ ভাই মহিম, বুকে একটা ব্যথা হয়েছে ইদানিং, সেটা মাঝে মাঝে বড় কাতর করে আমাকে। মহিম কিছুক্ষণ নীরব থাকিয়া উঠিয়া বলিল, আচ্ছা তাহলে উঠি ঠাকুরদা, আমায় যেতে হবে এবার একবার সদরে, সাহেব সুবোধের নিয়ে আসতে হবে আবার, তারা সব আসবেন কি না? বিশ্বম্বর শুধু বলিলেন, দুঃখ করো না ভাই। মহিম ঘর হইতে বাহির হইয়া আসিল। বারান্দায় একবার দাঁড়াইয়া সহসা বলিয়া উঠিল, বাড়িটা করে রেখেছেন কি ঠাকুরদা? মেরামত করানো দরকার যে। সে কথার কেহ জবাব দিল না। অনন্ত শুধু বলিল, আসুন হুজুর। গাঙ্গুলি বাড়িতে নাচের আসর আলোর ঐশ্বর্যে ঝকঝক করিতেছিল। চাঁদোয়ার চারি পাশে নানান রঙের আলো। গাঙ্গুলিদের নিজেদের ডায়ানামো, ইলেকট্রিক তারের লাইন বাড়াইয়া আলোর ব্যবস্থা হইয়াছে। খুঁটিগুলি গাছের পাতা ও ফুল দিয়া সাজানো। রঙিন কাগজের মালা চারিপাশে বেরিয়া ঝুলিতেছে। নিচে শতরঞ্জির ওপর চাদর বিছাইয়া আসর পড়িয়াছে। একদিকে সারি সারি চেয়ার, অন্যদিকে ঢালা বিছানায় সাধারণ শ্রোতাদের বসিবার স্থান। খানিক দূরে মেয়েদের আসর। রাত্রির 8টার মধ্যে আসর বসিয়া গেল। তবলচি সারেঙ্গাদার আপন আপন যন্ত্রের সুর বাঁধিতেছিল। দুইজন পশ্চিমা নর্তকী পেশোয়াজ ওড়নায় অলঙ্কারে সজ্জিত হইয়া আসরে আসিয়া বসিল। আসরের কোলাহল মুহূর্তে নীরব হইয়া গেল। হ্যাঁ, রূপ পটে। গান আরম্ভ হইল। ওদিকে চেয়ারে বিশিষ্ট শ্রোতাদের মধ্যে মহিম গাঙ্গুলি বসিয়া। দুইজন নর্তকীর মধ্যে বয়োজ্যেষ্ঠা উঠিয়া গান ধরিয়াছিল। দীর্ঘ সুরে রাগিনীর আলাপে আসরখানা যেন ঝিমাইয়া আসিল। শ্রোতাদের মধ্যে মৃদু কথাবার্তা শুরু হইয়া গেল। বিশিষ্ট শ্রোতা মহলে কি একটা হাস্য পরিহাস চলিতেছিল। গাঙ্গুলি বাড়ির চাপরাশি দল সাধারণ শ্রোতাদের পেছনে দাঁড়াইয়া হাঁকিয়া বলিয়া উঠিল, চুপ চুপ। গান শেষ হইবার মুখে মহিম ভদ্রতা করিয়া বলিয়া উঠিল, বাহ বাহ। নর্তকীর নৃত্য গতি যেন ঈষৎ ক্ষুণ্ণ হইয়া গেল। গান শেষ করিয়া সে বসিয়া পড়িল। তরুণীটির সহিত মৃদু হাসিয়া কি কয়টা কথা বলিয়া এবার তাহাকে উঠিতে ইঙ্গিত করিল। দেখিতে দেখিতে আসর জমিয়া উঠিল। চপল গতির কণ্ঠ সঙ্গীতে ও চটুল নৃত্য ভঙ্গিতে যেন একটা পাহাড়ি ঝর্ণা আসরের বুকে ঝাঁপাইয়া পড়িল। তারিফে তারিফে আসরের মধ্যে একটা কলরোল উঠিল। বিশিষ্ট শ্রোতা মহল হইতে টাকা নোট বকশিস আসিল। তারপর আবার আবার আবার, আর আসর অলস মন্থর হয় নাই। আসর ভাঙিলে মহিম ডাকিয়া বলিল, সকলে খুব খুশি হয়েছেন। সেলাম করিয়া বয়োজ্যেষ্ঠ কহিল, আপনাদের মেহেরবানি। সত্যি মহিমের মেহেরবানির অন্ত ছিল না। 3 দিন বায়নার স্থলে 5 দিন গাওনা হইয়া তবে শেষ হইল। বিদায়ের দিন আরো মেহেরবানি সে করিল। বিদায় করিয়া বলিয়া দিল, এখানে আমাদের রায়বাড়ি আছে, একবার ঘুরে যেও। বিশ্বম্ভর রায় সমজদার আমির লোক, গাওনা হয়তো হতে পারে। বয়োজ্যেষ্ঠা সম্ভ্রম স্বরে বলিল, ওর কথা আমরা শুনেছি হুজুর, জরুর যাব রায় বাহাদুরের দরবারে, সে মতলব আমার প্রথম থেকেই আছে। তারাপ্রসন্ন মনে মনে আগুন হইয়া উঠিল। সে বেশ বুঝিয়াছিল এ ওই কুটিল মহিম গাঙ্গুলির কুট চাল। অবশেষে একটা বেশ্যাকে দিয়া অপমানের চেষ্টা করিয়াছে। সে গম্ভীরভাবে বলিল, বাবুর তবিয়ত আচ্ছা নেই, নাচ গান এখন হবে না। বয়োজ্যেষ্ঠা বাইজি বলিল, মেহরবানি করকে। বাধা দিয়ে তারাপ্রসন্ন বলিল, সে হয় না। বাইজি দুঃখিতভাবে বলিল, হবে না। তাহারা উঠিবার উদ্যোগ করিতেছিল, এমন সময় দোতলা হইতে হাঁক আসিল, তারাপ্রসন্ন। তারাপ্রসন্ন আসিতেই বিশ্বম্ভর বলিলেন, কে ওরা?
নতমুখে তারাপ্রসন্ন উত্তর দিল, গাঙ্গুলিদের বাড়ি ওরাই এসেছিল মুজরো করতে। তারপর একটু থামিয়া বলিলেন, শুধু হাতে ফিরিয়ে দিলে? সালাম পৌঁছে হুজুর কো পাস। মুসলমানি কায়দায় আভূমিনত অভিবাদন করিয়া বাইজি আসিয়া সম্মুখে দাঁড়াইল। কাছারি ঘর হইতে এদিকের বারান্দা ও ঘরের খানিকটা দেখা যায়। বিশ্বম্ভরের কণ্ঠ শুনিয়া বাইজি তাহাকে দেখিয়া উঠিয়া আসিয়াছে। এতালা না দিয়া উপরে উঠিয়া আসার জন্য বিশ্বম্ভর রুষ্ট হইয়াছিলেন, কিন্তু তাহার সে রাগ রহিল না। বাইজির রূপ তাহার চিত্ত কোমল করিয়া দিল। বাইজি আবার অভিবাদন করিয়া বলিল, কসুর মাফ করতে হুকুম হয় মেহরবান, এতালা না দিয়ে এসে পড়েছি। বিশ্বম্ভর দেখিতেছিলেন বাইজির রূপ, ডালিমের দানার মতো রং, সুরমা আকার টানা দুইটি চোখ, মাদকতা ভরা চাহনি, গোলাপের পাপড়ির মতো দুই ঠোঁট, ঈষৎ দীর্ঘ দেহখানি, ক্ষীণ কোটি, মৃত্যু যেন আলস্য ভরে দেহখানিতে বিরাম লইতেছে। এ চঞ্চল হইলে সে মুখর হইয়া উঠিবে। বিশ্বম্ভর প্রসন্ন হাস্যে বলিলেন, বৈঠিয়ে। অদূরবর্তী গালিচার উপরে বাইজি সসম্ভ্রমে বসিয়া বলিল, হুজুর, বাহাদুরের দরবারি বাদী গান শোনাবার জন্য হাজির। বিশ্বম্ভর বলিতে গেলেন, তাহার তবিয়ত খারাপ। কিন্তু কেমন লজ্জা হইল। একটা তাওয়াইফের সম্মুখে মিথ্যা বলিতে বুঝি ঘৃণা হইল। বাইজি বলিল, সবার মুখে শুনেছি এখানকার বড় ভারী সমজদার হুজুর বাহাদুর। গাঙ্গুলি বাবুও বললেন, আমির, এখানকার রাজা আপনি। রায়ের নলের ডাক বন্ধ হইয়া গেল। মৃদু হাসিয়া বাইজির মুখের দিকে চাহিয়া বলিলেন, হবে মজলিস, সন্ধ্যের সময়। তারপর ডাকিলেন, অনন্ত। অনন্ত বাইরেই ছিল। সম্মুখে আসিতে বলিলেন, এদের বাসা দিয়ে দে, নিচে তালুকদারের ঘর একখানা খুলে দে। অনন্ত বলিল, আসুন। বাংলা বলিতে না পারিলেও বাংলা বুঝিতে বাইজির কষ্ট হইল না। উঠিয়া অভিবাদন করিয়া সে কহিল, বহুত নসিব মেরে, বহুত মেহরবানি হুজুর কো। অনন্ত অনুসরণ করিয়া সে চলিয়া গেল। নায়েব তারাপ্রসন্ন দাঁড়াইয়া ছিল। নির্বাক হইয়া সে দাঁড়াইয়া রহিল। কিছুক্ষণ পর সে কহিল, গাঙ্গুলিদের বাড়ি 100 টাকা রাত্রে নিয়েছে ওরা। কয়বার নলের টান দিয়া রায় বলিলেন, তোমার তহবিলে কি? কথা অসমাপ্ত রাখিয়া তিনি আবার নলের টান দিতে আরম্ভ করিলেন। তারাপ্রসন্ন বলিলেন, দেবোত্তরের তহবিলে শুধু 100 টাকা আছে। কিছুক্ষণ চিন্তা করিয়া রায় উঠিয়া লোহার সিন্ধুক খুলিয়া বাহির করিলেন সেই বাক্সটি। বাক্সের মধ্যে হইতে রায় বংশের মাঙ্গলিক সিথিখানা তুলিয়া তারাপ্রসন্নের হাতে দিয়া বলিলেন, দেবোত্তরের খাতায় খরচ লেখো, আনন্দময়ীর জন্য জড়োয়ার সিথি খরিদ, দান ওই 150 টাকা। আনন্দময়ী রাজবংশের ইষ্টদেবী পাষাণময়ী কালী। বহুদিন পর নিস্তব্ধ রায়বাড়ির তালা খোলার শব্দে প্রতিধ্বনিত হইয়া উঠিল। জলসা ঘরের দরজা জানলা খুলিয়া গেল। বাতিঘরের তালা খুলিল। ফরাস ঘরে আলোক প্রবেশ করিল। অনন্ত ঘর দুয়ার ঝাড়িতেছিল। সাহায্য করিতেছিল নিতাই ও রহমত। ঠাকুরবাড়ির পুরনো ঝি মাজিতেছিল। আশা, সোটা, গড়গড়া, বড় বড় পড়াত, গোলাপ পাশ, আতরদান। নায়েব তারাপ্রসন্ন দাঁড়াইয়া সমস্ত দিকে তদারক করিতেছিলেন। অনন্ত বলিল, সদরে লোক পাঠাতে হবে নায়েববাবু। নায়েব বলিল, ফর্দ করেছি আমি, শোনো দেখি কিছু ভুল হলো কিনা। ফর্দ শুনিয়া অনন্ত কহিল, সবই হয়েছে, বাদ পড়েছে 2টো জিনিস, ভরি 2 আতর আর বিলিতি বোতল কটা। নায়েব বলিল, ছিল তো একটা, তাতে খানিকটা আছে, মাঝে মাঝে একটু একটু একদিন খান তো, তবে আজ যদি চান তবে একটা বোতলে হবে না নায়েববাবু। নায়েব বলিলেন, কিন্তু পাঠাই কাকে? পায়ে হেঁটে সন্ধ্যার আগে কে ফিরবে? অনন্ত দ্বিধা ভরে বললেন, তুফানকে নিয়ে নিতাই নয় যাক। নিতাই বলিল, হুজুর হুকুম না করলে। নায়েব বলিল, আচ্ছা আমি বলে আসছি। বিশ্বম্ভরবাবু শুইয়াছিলেন। নায়েব গিয়া দাঁড়াইতেই তিনি বলিলেন, তোমাকে ডাকবো ভাবছিলাম, একবার গাঙ্গুলি বাড়িতে যাও, মহিমকে নিমন্ত্রণ করে এসো, আর গ্রামে ভদ্রলোক বেছে বেছে নিমন্ত্রণ করতে হবে। গাঙ্গুলি বাড়ি যাও তুমি নিজে।
নায়েব বলিল, তাই যাব। রায় বলিলেন, ছোট গিন্নির পিঠে গদি দিতে বলো। নায়েব কিছুক্ষণ অপেক্ষা করিয়া বলিল, তুফানকে নিয়ে নিতাইকে পাঠানো দরকার সদরে। কিছুক্ষণ পর রায় বলিলেন, তাই যাক। আরও কিছুক্ষণ পর তুফানের হেস্যা শুনিয়া রায় সম্মুখের জানালাটা খুলিয়া দিলেন। বাড়ির পিছন দিয়া দেবদারু ছায়াচ্ছন্ন রায়দের নিজস্ব পথখানি পরিষ্কার দেখা যায়। ঘোড়ার খুরের শব্দ সে পথে বাজিয়া উঠিল। রায় দেখলেন ঘাড় বাঁকাইয়া দীপ্ত পদক্ষেপে তুফান দুর্দান্তপনা করিতে করিতে চলিয়াছে। তেমনই বাঁকানো ঘাড়, তেমনই পদক্ষেপ। আর কিছুক্ষণ পর ছোটগিন্নির পিঠের ঘণ্টা বাজিয়া উঠিল। রায় উঠিয়া বসিলেন। জানলা দিয়ে দেখিলেন গরবিনী ছোটগিন্নি চলিয়াছে। রায় বিছানা ছাড়িয়া ঘরের মেঝের ওপর পদচারণা আরম্ভ করিলেন। দেহ মন কেমন তাহার চঞ্চল হইয়া উঠিয়াছে। সমারোহ, রায় বাড়িতে বহুদিন পর সমারোহ।